নমস্কার সবাইকে, চলে এলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে। আজ ছিল ব্রো এর স্টুডেন্ট এক্সাম, তো সেই নিয়ে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। দেখো, আমি কিন্তু চলে গেছি ক্লাসে গিয়ে দেখি সবাই সুন্দর করে বসে বসে চা খাচ্ছে। তো আমি গিয়ে একটু ভিডিও করে নিলাম, আর সবাই রিয়াকশনটা তো দেখলেই। এরপরে দেখো, আমিও কিন্তু একটু চা খেয়ে নিলাম। এখন পর্যন্ত সব মডেল আসেনি, যেহেতু সেই কারণে সবাই ওয়েট করছে যে একসঙ্গে সবাই মিলে বসে তারপরে কাজটা শুরু করবে। আর এরপরেই দেখো, সবাই কিন্তু বসে গেল যে যার মতো। তারপরে আমি একটু সবাইকে ভিডিও করে নিচ্ছিলাম আফটার বিফোর, আর এদিকে ব্রো একটু ভিডিও করে নিচ্ছিল। সব মডেল এখন পর্যন্ত আসেনি, সেই কারণে যারা ছিল তাদেরকে একটু ভিডিও করে নিচ্ছিল। এরপরে দেখো, সবাই কিন্তু কাজ শুরু করে দিয়েছে, আর আমি সবার কাজে একটু ভিডিও করে নিচ্ছিলাম। প্রত্যেকেই খুব সুন্দর কাজ করছে। আর এদিকে সুপর্ণা বলল যে তুমি তোমার কাজ করো, আমি একটু তোমাকে ভিডিও করে দিই। আর এদিকে দেখো, ব্যস্ততার মাঝখানে কিন্তু ভিডিও ক্লিপ নিতে পারিনি, মানে সবাই ব্যস্ত যেহেতু, সে কারণে সুপর্ণা যেহেতু মানে আমাকে একটা সুযোগ দিল, তো সেই সুযোগের সৎ ব্যবহারটা করলাম। তো সুপর্ণা আমার সঙ্গে একটা সুন্দর করে ভিডিও করে নিচ্ছিল, আর আমি আমার কাজগুলো করছিলাম। এইদিকে দুপুর তো হয়েই গেছে, এখন তো খাওয়া দাওয়া করতে হবে। আর এইদিকে ব্রো আমাকে চৌপতিতে যাই হোক, চিকলুগুড়ি বাজারে পাঠিয়েছে, কারণ পার্সেল আসবে। আর এই দায়িত্বটা সচরাচর আমারই থাকে, আমাকেই যে কোনো জিনিস নিয়ে আসতে হয় বা আমাকে পাঠায়। তো এদিকে দেখো, আমার পার্সেল কিন্তু চলে এসেছে। আমি এখন খাবারটা নিয়েই কিন্তু ক্লাসে চলে এসেছি, আর এসেই দেখি সবার কিন্তু মেকআপ কমপ্লিট, এখন হেয়ারের কাজ চলছে। অনেকটা খিদে পেয়ে গেছে, সেই কারণে কিন্তু আমরা দেরি না করেই কিন্তু সবাই মিলে খেতে বসে পড়লাম। ছিল আজকে বিরিয়ানি, ভীষণ টেস্টি বিরিয়ানি, ভীষণ টেস্টি ছিল সত্যি। আমি নামটা ঠিক ভুলে গেছি দোকানে। তারপরে দেখো, খাবার দাবার শেষে কিন্তু আবার কাজে লেগে পড়লাম। কাজ বলতে কি বলতো, আমরা কিন্তু মেকআপের কোনো কাজ করিনি, তবে অ্যাসিস্ট করেছি। তো যাই হোক, এইদিকে যেগুলো মেকআপ আর্টিস্টরা না করলেও চলবে, সেই কাজগুলো মানে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো, ফাইনালি কিন্তু হয়েও গেল সবার কাজ। এইদিকে ব্রো কিন্তু লাইভ শুরু করে দিয়েছে, আর সঙ্গে ভিডিও করে নিচ্ছিল, আর আমিও পাশাপাশি একটু ভিডিও করে নিচ্ছিলাম। প্রত্যেকের কাজ কিন্তু ভীষণ সুন্দর করেছে, ভীষণ, মানে দেখে বোঝাই যায় না যে এরা নতুন শিখলো, ভীষণ সুন্দর। তো এদিকে আমি একটু সবার ভিডিও করে নিচ্ছিলাম, যাদের ভিডিওটা আমি আগে করেছিলাম। প্রত্যেকের কাজ ভীষণ সুন্দর হয়েছে, এটা আমি যতই বলছি ততই মনে হচ্ছে যেন কম বলা হচ্ছে। তো যাই হোক, এক এক করে কিন্তু আমি সবার ভিডিও করে নিলাম। আর সুমি, এই প্রথমবার আমার সুমির সঙ্গে সামনাসামনি এতটা কাছাকাছি দেখা হলো। আগে যদিও দেখেছি রাস্তাঘাটে, তো এতটা সামনে প্রথমবার। আর সবগুলো মডেলই আমার চেনা পরিচিত, মানে আমাদের আগেও দেখা হয়েছে বা একসঙ্গে কাজ করেছি। আর এইদিকে একটু হিসাবে বসে পড়েছিলাম, ব্রো একটু ব্যস্ত ছিল জন্য। তো যাই হোক, ব্রো এসেছে, তো আমিও চলে এসেছি হিসাবের থেকে। তারপরে দেখো, সবাই মিলে গল্প করছে, আমি গিয়ে বললাম যে একটু সুন্দর করে সবাই ফটো তুলি। তো যাই হোক, ফটো তোলার পরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে সুপর্ণা তো ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিল, বলে আমার মাথাটা শেষ করে দিল। তো যাই হোক, সেগুলো না জানলেও চলবে তোমাদের। আর এদিকে কিন্তু আমাদের ফটোগ্রাফার দাদাও চলে এসেছে,
ফটো তোলার জন্য। তো এখানে সুপর্ণা কী বলেছে সেটা আমি অন্য কোনো সময় ভিডিও পোস্ট করব। তো যাই হোক, এদিকে কিন্তু ফটোগ্রাফার দাদাও ফটো তোলা শুরু করে দিয়েছে। প্রত্যেকটা মডেলের রিয়াকশন জাস্ট অসাধারণ, ভীষণ সুন্দর, দেখলে দেখার মতোই। আমি যতবার চলে আসতে চেয়েছি ততবারই ওদের রিয়াকশন দেখে মানে আমার আসতে ইচ্ছে করছিল না, শুধু মনে হচ্ছিল না এদের কাজগুলো মানে এদের ভিডিও ফটো তোলাগুলো দেখেই যাই। আস্তে আস্তে কিন্তু আমার 6:30টাই বেজে গেছে। তো যাই হোক, এই যে এখানেই কিন্তু কমপ্লিট। তো আমি আর দেরি না করে কিন্তু শেষ পর্যন্ত না থেকেই চলে এসেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলকে টাটা, বাই।